এই মাহফিলে এসে বসার তৌফিক দান করলেন, এই জন্য আমরা সর্বপ্রথম তার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভূমিকা ছাড়াই আজকের আলোচনা আমি শুরু করব। আমি আজকের মাহফিল সহ 4টি মাহফিলে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, যে আলোচনাটা শেষ হবার মতো নয়। বর্তমান প্রেক্ষাপটে একটি ফিতনা, সব থেকে বড় যে ফিতনা, সেটা হচ্ছে কাদিয়ানী মতবাদ। আমি এই বিষয়ের উপরে কিছুটা আলোচনা করার চেষ্টা করব, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি সর্বপ্রথম বলতে চাই, কাদিয়ানীরা কারা? এটা স্পষ্ট যে কাদিয়ানী হচ্ছে ইহুদি খ্রিস্টানের দালাল এবং তাদের এজেন্ডা। মাঝখানে আরো একটি কথা বলতে চাই, আরো একদল লোক আছে যারা ইহুদি খ্রিস্টানের এজেন্ডা অথবা দালাল। তাদেরকে আমরা খুব ভালোভাবেই চিনি, কিছু সংখ্যক বাউল সম্প্রদায়। আপনারা দেশের সব বর্তমান প্রেক্ষাপট অবশ্যই জানেন যে এই ফিতনাটা, কাদিয়ানী ফিতনা, কাদিয়ানী মতবাদ তো আছেই। এই বাউল ফেরকাটা বর্তমান বাংলাদেশে কতটা ছয়লাভ করছে এবং কতটা ফিতনা ছড়াইছে। 2 দিন আগেরই ঘটনা, আপনাদের অজানা না, তারপরেও বলতেছি। একজন বাউল বলছে, মানে এটা বলতেও আমার মুখে আটকিতেছে, কারণ আল্লাহ তাআলা সম্পর্কে এমন কিছু শব্দ সে ব্যবহার করছে যেটা মুখে আনার মতন নয়। তো তার মধ্যে একটা কথা হচ্ছে যে আল্লাহ তাআলা এক মুখে কয় কথা বলে। আল্লাহ তাআলা নাকি বলছে আউয়ালু মা খালাকাল্লাহু ইশ, আল্লাহ তাআলা বলছে আউয়ালু মা খালাকাল্লাহু কলব। আমার আশেপাশে অনেক হাফেজ আছে, আমি বলতে চাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এমন কোন আয়াত কি আছে যেখানে আল্লাহ তাআলা বলছে আউয়ালু মা খালাকাল্লাহু কলব বা আউয়ালু মা খালাকাল্লাহু ইশ? এমন কোরআনের কোন আয়াতই নাই। তো তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা এটা বলে নাই। তো এই কথাটা কই আসছে? এই কথাটা আসছে হাদিসের মধ্যে। তো হাদিসের মধ্যে আসলে হাদিসের মধ্যে একটা সহিহ জয়ীবের বিষয় আছে, এইটা সকলের মাথায় ঢুকবে না। আমি বলতে চাই যে আল্লাহ তাআলা একসঙ্গে আল্লাহ তাআলা অধিক কর্মকাণ্ড ঘটানোর ক্ষমতা রাখে, এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে। এই বিষয়ে আমি আরো একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাইতেছিলাম, কাদিয়ানির যে সমস্ত বিষয় সে দাবি করছে, এখানে আমার কাছে 26টি বিষয় আছে। তবে আমি 26টি বিষয়ের উপর আলোচনা করতে গেলে আমার অনেক সময় লাগবে। আমি সংক্ষিপ্ত আকারে 4টি কথা বলবো। এই 4টি দাবি বলে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তো কাদিয়ানির প্রথম দাবি হচ্ছে আল্লাহর প্রকাশ হওয়ার দাবি করা, অর্থাৎ সে দুনিয়ায় থাকা মানে আল্লাহ দুনিয়ায় থাকা একই কথা, এটা হচ্ছে তার দাবি। নাউজুবিল্লাহ। তো তারপরের দাবি, দ্বিতীয় দাবি হচ্ছে আল্লাহর মতো তারও 99টি নাম থাকার দাবি। আমরা সকলে জানি আল্লাহ তাআলার 99টি নাম আছে। একটা মানুষের আল্লাহ তাআলার মানে সংস্পর্শে 99টি নাম থাকা মানে আল্লাহ তাআলার সাথে শিরিক করা। ফিরআউন বলছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমাকে রব মানো, শুধু রব মানো না, আমাকে সর্বোচ্চ রব মানো। আল্লাহ তাআলা তাকে কিভাবে শাস্তি দিচ্ছে সেটা আমরা জানি। কাদিয়ানি আল্লাহ তাআলার সাথে এরকম শিরক করছে। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রেষ্ঠ হওয়ার দাবি, অর্থাৎ আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাদিয়ানি শ্রেষ্ঠ হওয়ার দাবি। তো আমরা জানি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ কুল হচ্ছে, সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার শানে এরকম অপমাননা, এটা আমরা বরদাস্ত করতে পারি না, এবং তাদের দলে তো যাও অনেক পরের কথা। 4 নাম্বার, বিভিন্ন নবী ও রাসূল হওয়ার দাবি করা। এক সময় বলছে আমি আদম, আরেক সময় বলছে আমি শীষ, আরেক সময় বলছে হ্যাঁ আমি মুসা, আমি ঈসা, এরকম অনেক নবীর দাবি করা। তো আমি সংক্ষিপ্ত আকারে এইটুকুই বলতে চাই যে যেই লোক আমাদের
দ্বীনে ইসলামের ভিতরে ঢুকে ইসলামটাকে চুরি করে নেওয়ার চেষ্টা করে, যেই লোক আমাদের ইসলামের ভিতরে ঢুকে আমাদের কালিমাটাকে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যেই লোক আমাদের ইসলামের ভিতরে ঢুকে আমাদের দ্বীনকে বিকৃত করার চেষ্টা করে, সেই লোকের সম্প্রদায়কে বাংলাদেশে যাদেরকে মুসলিম নামে থাকতে দেওয়া যাবে না। যদি সে যদি বাংলাদেশে থাকে তাহলে তার নিজের পরিচয় অর্থাৎ কাফের পরিচয় থাকতে হবে। যদি কোনো কাদিয়ানি সম্প্রদায় বাংলাদেশের মধ্যে থাকে তাহলে তাকে কাফের হিসেবে বাঁচতে হবে। আর এই আইন সংসদে অবশ্যই জারি থাকতে হবে যে কাদিয়ানিরা স্পষ্ট ভাষায় কাফের। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমি আপনাকে ধন্যবাদ জানাই, কারণ আপনি বলেছেন যে এই বাংলাদেশে যখন আপনি শপথ গ্রহণ করছেন তখন আপনি বলছেন বাংলাদেশে প্রত্যেকটা জাতি হিন্দু, বৌদ্ধ, মুসলিম এবং কাদিয়ানিদেরকে আলাদা করছেন আপনি, এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। তবে সংসদে এই আইন অবশ্যই জারি থাকতে হবে যে বাংলাদেশে যদি কোনো কাদিয়ানি অর্থাৎ থাকে, যদি কোনো কাদিয়ানি সম্প্রদায় থাকে তাহলে তাকে কাফের পরিচয়ই থাকতে হবে। আমরা এবং আমাদেরকে আল্লাহ তাআলা এই সমস্ত জাতি থেকে এবং এই ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।